আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো এই ভিডিও দিয়ে আপনাদের সাথে শেয়ার করব স্যামসাং A36 5G ফোনের ক্যামেরা বিষয় নিয়ে। আসলে আপনি যখন একটি ফোন কিনবেন, সেই ফোনের যদি ক্যামেরা ভালো না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি ভিডিও তৈরি করে বা ছবি উঠে কিন্তু শান্তি পাবেন না। তো আসলে আপনারা যারা স্যামসাং A36 ফোনটা কেনার চিন্তা ভাবনা করতেছেন যে ভিডিও তৈরি করার জন্য, এখন বর্তমান সময় কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা অনেকাংশেই বেশি। তো অনেকেই চায় একটি ভালো ভিডিও করার জন্য কোন ফোনটা ভালো হবে। তো যারা চিন্তা ভাবনা করছেন যে আনঅফিশিয়াল ফোন 34 থেকে 35 ভিতরে একটা ফোন কিনবেন, সেক্ষেত্রে কোন ফোনটা ভালো হবে, কিন্তু সেই সম্পর্কিত বিষয় নিয়েও কিন্তু হয়তো এই ভিডিওটা আপনি প্লে করেছেন। তো প্লে করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি চাইবো যে আমার অর্থাৎ আমি এই ফোনটা কিনেছি হচ্ছে 15 দিন আগে, অর্থাৎ আজকে হচ্ছে শুক্রবার। গত শুক্রবারের আগের শুক্রবারের ফোনটা আমি পারচেস করেছি যমুনা ফিউচার পার্ক থেকে। যমুনা ফিউচার পার্ক থেকে একটি শপ থেকে আমি ফোন কিনেছি। আসলে আপনাদেরকে একটি কথা বলে রাখি, আপনারা যদি ফোন কিনতে চান, সেক্ষেত্রে যমুনা ফিউচার পার্ক অথবা বসুন্ধরা, যে কোনোটাতেই যান না কেন, আপনি যত বিশ্বস্ত প্রতিষ্ঠান বা দোকান হোক না কেন, আপনি অবশ্যই আপনার অভিজ্ঞতা দিয়ে এবং ভালো যে বুঝে ফোন সম্পর্কে তাকে নিয়ে যাবেন এবং ফোনের খুঁটিনাটি বিষয় চেক করে তারপরে আপনি ফোনটাকে পারচেস করবেন। তো চলুন মূল কাজে যাওয়া যাক। আসলে এটি হচ্ছে ফ্রন্ট ক্যামেরাতে আমি ভিডিও করতেছি। এই ফ্রন্ট ক্যামেরা দিয়ে 30 এফপিএসে ভিডিও করা যায় এবং ব্যাক ক্যামেরা দিয়ে 60 এফপিএসে ভিডিও করা যায়। তো আমি এখন সূর্যের বিপরীতে হাঁটতেছি, অর্থাৎ সূর্য আমার পিছনে রয়েছে। সূর্যকে পিছনে রেখে ভিডিও করলে আসলে ভিডিও কেমন হয় সেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। এখন আমি যদি আবার পুরোপুরি এদিকে ঘুরি, তাহলে সূর্য হচ্ছে আমার সামনে, অর্থাৎ সূর্যকে সামনে রেখে যদি ভিডিও করি, তাহলে কিন্তু অবশ্যই সব ফোনের ভিডিও ক্যামেরা অনেক ভালো হয়। তো এখন আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে একটু ভিডিও করে দেখাবো আসলে। তো এর আগে একটি কথা বলি, সেটা হচ্ছে এই ফ্রন্ট ক্যামেরার যে স্টেবিলাইজটা মোটামুটি একটু ভালো। যদি আপনি জোরে হাঁটেন তাহলে কিন্তু অনেকটাই মানে শেখি ভাব লাগবে। তো মোটামুটি যথেষ্ট ব্লগিং করার জন্য আপনি কিন্তু এটা নিতে পারেন। এই হচ্ছে ফ্রন্ট ক্যামেরা। যদি আমি আরেকটু এভাবে ভিডিও করার সময় কিন্তু আপনি সরাসরি আপনার ক্যামেরাটাকে চাইলে কিন্তু আপনি সুইচ করে ব্যাক ক্যামেরা নিয়ে যেতে পারেন। এটি হচ্ছে এই ক্যামেরার জন্য ভালো একটি পয়েন্ট। এ হচ্ছে ব্যাক ক্যামেরা, অর্থাৎ ফ্রন্ট ক্যামেরাতে আপনি ব্লগিং করতেছেন, ব্লগিং করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি সরাসরি আপনার ব্যাক ক্যামেরাতে নিয়ে যেতে পারবেন। এবং আমি কিন্তু যথেষ্ট পরিমাণ জোরে হাঁটতেছি, যথেষ্ট পরিমাণ জোরে হাঁটতেছি। এই জোরে হাঁটার পরেও কিন্তু অনেকটাই স্টেবল, অর্থাৎ বলা চলে যে এই ফোনটাতে কিন্তু স্টেবিলাইজটা মোটামুটি ভালো। দেখতে পাচ্ছেন স্টেবিলাইজটা মোটামুটি ভালো। এখন আমি যদি আমার এই ক্যামেরাটাকে ফ্রন্ট ক্যামেরাতে নিয়ে আসি, জাস্ট এখানে আমি সুইচে ক্লিক করব। তো সুইচে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ফ্রন্ট ক্যামেরায় চলে আসছে। তো আসলে আমি এই ফোনের যে ছবির কোয়ালিটি কেমন হয় একটু জাস্ট আপনাদেরকে ধারণা দিই। মোটামুটি ছবিটা একেবারেই ন্যাচারাল দেয়, যা অনেকের কাছেই ভালো লাগবে না। তো আমি কিছু স্যাম্পল আপনাদেরকে দিয়ে দিব, এই ভিডিওতে আপনারা দেখে নেবেন, এবং ব্যাক ক্যামেরা কিছু স্যাম্পল দিয়ে দিব, সেটিও আপনারা দেখে নেবেন। তো আসলে মূলত হচ্ছে এই ভিডিওটা কোনো স্পন্সর না, আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আসলে ফোনটা কতটুকু কিনে শান্তি পেলাম, চালিয়ে শান্তি পাচ্ছি, সেই বিষয়টা আপনাদের কাছে শেয়ার করার জাস্ট একটু চেষ্টা। এই ফোনটা কিনে মোটামুটি হচ্ছে আমার কাছে ভিডিওটাই জাস্ট একটু ভালো লাগছে, মোটামুটি ক্লিয়ার। আর একটি বিষয় হচ্ছে 5G ফোন থাকার কারণে কিন্তু এই ফোনটাতে ঘরের ভিতরে একটু নেটওয়ার্ক কম থাকে, যেটা অনেকেই বলে থাকে নেটওয়ার্ক ইস্যু। না, কথা বলতে কোনো সমস্যা হয় না, সেক্ষেত্রে কিন্তু স্মুথ। এবং এটার যে ফোনের আপনার স্পিকারের সাউন্ড কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো, অনেক স্টেরিও সাউন্ড দেয়। সাউন্ডটা সবচেয়ে বেশি ভালো লাগছে আমার, যতগুলো ফোন রয়েছে সব থেকে আমার এই ফোনটার সাউন্ড কোয়ালিটি অনেকটাই ভালো, খুব ভালো লাগছে এই ফোনের গান শুনতে। এবং যদি রিংটোন, সেক্ষেত্রে এবং ভিডিও মেকিং করার সময় আপনি ফাঁক থেকে কিন্তু কথা বললে কিন্তু অনেকটা লাউড হয়, ভিডিওর যে ভয়েস কোয়ালিটি অনেকটাই লাউড। তো আমি এখন যে কথা বলতেছি সেই কথাগুলো কিন্তু আমার কোনো এডিট বা এবং কোনো কিছু করা হবে না, আপনি কিন্তু শুনতে পাচ্ছেন। এখন যতগুলো কথা বলেছি সমস্ত কথা কিন্তু কোনো মাইক্রোফোন ইউজ করি নাই, এবং সেক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে কোনো নয়েজ রিমুভ করি নাই। আমি একটি খোলা মাঠের ভিতরে রয়েছি, এবং সেখানে কিন্তু আমার পাশে কিন্তু একটি রাস্তা রয়েছে। রাস্তাতে কিন্তু অনেক রিক্সা, ভ্যান এবং ট্রাক, বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করতেছে। প্রায় আমি 100 গজের দূরে রয়েছে, অর্থাৎ রাস্তা থেকে। কেমন নয়েজ
টানতেছে সেটা কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। তো আরেকটা বিষয় হচ্ছে এর ব্যাটারির যে ব্যাকআপটা, সেই ব্যাটারি ব্যাকআপটা আমি আসলে 15 দিন ইউজ করার পরে কেমন পাচ্ছি সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তো মোটামুটি ব্যাটারির যে ব্যাকআপটা অনেকাংশেই ভালো। এখন বর্তমানে হচ্ছে সকালবেলা চার্জ দিয়ে বের হয়েছি, এই যে ভিডিও করতেছি অনেক সময় ধরে 100% দিয়ে বের হয়েছি। সকালে করছি, অনেক সময় টেপাটেপি করছি ফোনে চার্জ থাকলে তো সবাই মোটামুটি এটা করেই। তো অনেক অংশেই চার্জ মোটামুটি ভালো দেয়। আমি ভিডিও করেছি, ভিডিও করার সময় কিন্তু চার্জটা তেমন একটা বেশি জানায়। আপনারা সবসময় খেয়াল করবেন ফোন কেনার পূর্বে, আপনি ফোনটা যখন কিনবেন সেই ফোন কেনার সময় 20 মিনিট বা 30 মিনিট ফোনটাকে আপনি হিউজ পরিমাণ ইউজ করবেন। ইউজ করার পরে যদি দেখেন যে 20 মিনিট আপনি ইউজ করছেন, ইউজ করার পরে 10% অথবা তার উপরে, অর্থাৎ 7% উপরে যদি চার্জ ফুরিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই ওই ফোনটা কখনোই পারচেস করবেন না। ওই ফোনটা কিন্তু ব্যাটারি যে চার্জ ব্যাকআপটা সেটা ভালো দেবে না। অবশ্যই 3% অথবা 2% অথবা সর্বোচ্চ 5% এর উপরে যদি যায়, সেই ফোনটা আপনি কখনোই পারচেস করবেন না। তো আমি অনেক বকবক করলাম। যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনি এই ফোনটা নিতে পারেন। আমি যেটা বলেছি আগেই, যে ফোনটা কেনার পূর্বে কিন্তু অবশ্যই আপনি বিভিন্ন খুঁটিনাটি বিষয় সম্পর্কে যাচাই করে নেবেন, এরপরে ফোনটাকে পারচেস করবেন। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং আমার এই চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন। নেক্সট টাইমে এই ধরনের ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো আমি জাস্ট ভিডিও শেষাংশে যে ফটোর যে স্যাম্পলগুলো, সেই স্যাম্পলগুলো দিয়ে দিচ্ছি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।